বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি দেখাবো চিকেন কোপ্তা কারি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে চিকেন কোপ্তা কারি রেসিপিটা। এটা বড় থেকে ছোটরা পর্যন্ত খুবই পছন্দ করবে, যেহেতু এটার ভিতরে হাড্ডি বোনস কোনো কিছুই নেই। সেই ক্ষেত্রে খুব দুর্দান্ত টেস্ট হবে গরম ভাত এবং পোলাওর সাথে। প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত যারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি গ্রেভিটা দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়েছে। চিকেন কোপ্তা কারির গ্রেভিটা একদম ঘনত্বটা ঠিক আছে। আমি যেহেতু রান্না করেছি, লবণ চেখেছি, অবশ্যই টেস্টটা আমি দেখে দিয়েছি। খুবই দুর্দান্ত এবং দারুণ হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার চিকেন কোপ্তা কারিটা। চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো। বন্ধুরা, এটা আমি জারের ভিতর নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নেব। এটা খুব সুন্দর করে ধুয়ে ঝরানিতে রেখেছিলাম। প্রিয় বন্ধু, হয়ে গেছে একদমই। আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দেব পরের যে স্টেপটা আছে সেই স্টেপটার ভিতরে। যখন চিকেনটাকে ব্লেন্ড করা হবে তখন খেয়াল রাখতে হবে যেন কোনো চর্বি না আসে, তাতে ব্লেন্ডারের যে ব্লেডটা আছে সেই ব্লেডে আটকিয়ে যাবে। তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে আশ্বাস থেকে যাবে, কাজে সুন্দর করে ব্লেন্ড হবে না, সেই চান্সটা থাকবে না। হয়ে গেছে। প্রিয় বন্ধু, এখানে কালো এলাচ, প্রিমপল এবং শুকনো মরিচ, জয়ত্রী, জয়ফল, এলাচ, দারচিনি, লং, কাবাব চিলি, কালো গোলমরিচ, নর্মাল এলাচ সবগুলো নিয়েছি। এটা শুকনো রোস্ট করে গুঁড়া করে নেব। আমি এখানে পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট এবং সরিষার গুঁড়া, আদা পেস্ট, ধনিয়া জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, টমেটো সস নিয়ে নিয়েছি। এটা চিকেন পেস্টের ভিতরে মিলিয়ে দেব। আমি শুকনো রোস্ট করে যে মশলাটা বানিয়েছি সেটা কিছুটা দিয়ে দেব। সবগুলো দেওয়া যাবে না, কিছুটা আমি গ্রেভির ভিতর দেব, না হলে অনেক বেশি স্ট্রং একটা গন্ধ চলে আসবে। হয়ে গেছে মাখানো। প্রিয় বন্ধুরা, দিয়ে দিচ্ছি আধা চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেন কোপ্তার উপরের ফ্রাই করার সময় যে কোটিংটা, সেই কোটিংটা খুব সুন্দর হবে, একদমই ভেঙে যাবে না এবং হার্ড থাকবে, যার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখন যে কোনো সুপার শপে ঢাকা ভিতরে ঢালি, ইউনিমার্ট, স্বপ্ন, মিনা বাজার সব জায়গায় এখন চিকেন কিমাটা কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে সেখান থেকে রেডিমেডটাও কিনে নিতে পারেন। তো আমি বাসায় অবশ্য ফ্রেশ একটা মুরগির থেকে বেস পিস এবং লেগ পিস থেকে চিকেনটাকে বের করে নিয়েছি বোনস থেকে। হয়ে গেছে। এখন চিকেন কোপ্তাটাকে ফ্রাই করে নেব ছোট ছোট বল আকারে। সাদা তেলটা প্যানে আমি দিয়ে দিচ্ছি। প্যানের তেলটা একদমই গরম হয়ে গেছে। ছোট ছোট বল আকারে এখন আমি চিকেনটাকে ভেজে নেব। প্রত্যেকটা কোপ্তা এভাবে করে দিয়ে দেব। কিছু কিছু মাঝখানে কোপ্তাগুলো লাল হয়ে গেছে, আগে পরে করে দিয়েছি, তাই এটা খুব সুন্দর করে লাইট কালার করে ভেজে নিতে হবে, তাহলে চিকেন কোপ্তাগুলো সুন্দর হবে।
চাইলে কাঁচা কোফতাটাও রান্না করতে পারেন ফ্রাই না করে। আমি ফ্রাই করে নিয়েছি এবং কাঁচাটাও বানাই বাসায়, তো আজকে ফ্রাই করে নিলাম। ফ্রাইটার এক টেস্ট আর কাঁচা কোফতাটার এক টেস্ট। এভাবে কালার করে ফ্রাই করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 2 চা চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট 1 চা চামচ, 3 পিস তেজপাতা দিয়ে দিলাম, আধা চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের থেকেও 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাতে বানানো যে মশলাটা বানিয়েছি সেই মশলাটাকে খুব সুন্দর করে মিলিয়ে কষিয়ে নেব। প্রিয় বন্ধুরা, একটা কথা বলি, যত সুন্দর করে মশলাটা কষাবো ততটাই টেস্ট বাড়বে। তাই যত সুন্দর করে মশলাটা কষানো যায়, বাদবাকি যে আমি জিনিসগুলো দেব সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি একদম লো হিটে দিয়ে রেখেছি। এখন চিকেন কোফতাগুলো দিয়ে দিয়েছি। লো হিটে রেখে এটাকে কষিয়ে নেব। এটার ভিতর কিছু টমেটোর সস দিয়ে দেব পরিমাণ মতো। হয়ে গেছে, বেশি দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। যে কোনো মশলা হোক, সস হোক, তেল হোক, একটা লিমিট আছে। লিমিট অনুযায়ী দিলে যে কোনো খাবার খুবই সুস্বাদু হয়। ব্যালেন্সটা ঠিক রাখতে হবে প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলটা দিয়ে দেব যেই অনুযায়ী গ্রেভি রাখবো। এটা অতিরিক্ত ঝোল রাখা যাবে না, মাখা মাখা রাখতে হবে। একদমই লো হিট করে দিয়েছি। ঝোলটা দিয়ে দেব পরিমাণ মতো। ঝোলটা দিয়ে দিচ্ছি, আর দেব না। আমি বয়েল করা পানি দিয়েছি, যার জন্য বলক চলে আসছে। ঢেকে দেব 5 মিনিটের জন্য। কিছু টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। টমেটোটা আগে যদি দেয় সেই ক্ষেত্রে অনেকটা নরম হয়ে গলে যাবে। টমেটোটা আমি একটু পরে দিয়েছি যেন একটু আস্তে আস্তে থাকে। দিয়ে দেব কাঁচা মরিচ, ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন, এটা অপশনাল। বাটার থাকলে বাটারও ব্যবহার করতে পারেন। এই চিকেন কোফতাটা এতটাই টেস্ট হয়, বাচ্চাদেরকে অবশ্য আমরা 2 বেলা খাবার দেওয়ার চেষ্টা করি, ভাত। তো সেই 2 বেলা ভাতের সাথে যদি চিকেন কোফতাটা দেওয়া হয়, ওরা খুবই মজা করে খেয়ে নিতে পারবে। এটা যেহেতু হাড্ডি কাটা বোনস কোনোটাই নেই, সেই ক্ষেত্রে খুবই মজা করে খেয়ে নিতে পারবে। এর চেয়ে বেশি আমি গ্রেভিটা কমাবো না, একদম পারফেক্ট আছে গ্রেভিটা। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।